ঋতু বর্ণন কবিতা পর্ব ২ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চরণ বিশ্লেষণের আগে আমাদের জানা উচিত আমার প্রত্যেকটা লেকচার শিট ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দেওয়া থাকবে এবং এই চরণের পূর্ণাঙ্গ ব্যাখ্যা সহকারে আলোচনা করা হয়েছে। নিদাগ সময়ে অতি প্রচণ্ড তপন, এর অর্থ হচ্ছে গ্রীষ্মকালে সূর্যের প্রচণ্ড তাপে পরিবেশ অত্যন্ত গরম হয়ে ওঠে। এই সময় চারপাশে যেন অসহনীয় উষ্ণতা ছড়িয়ে পড়ে। রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে শরণ, অর্থাৎ রোদের তীব্রতার ভয়ে মানুষ ছায়ার আশ্রয় খোঁজে। গরম থেকে বাঁচার জন্য সবাই শীতল স্থান বা ছায়াময় এলাকায় থাকে। চন্দন চম্পক মাল্য মলয় পবন, এই চরণটির অর্থ হচ্ছে চন্দনের সুগন্ধ, চম্পা ফুলের মালা আর মলয় বাতাস কিছুটা প্রশান্তি এনে দেয়। এই উপাদানগুলোই প্রকৃতিতে স্নিগ্ধতা ও আরামের অনুভূতি তৈরি করে। সতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন, অর্থাৎ এই সময় প্রেমিক প্রেমিকারা সর্বদা একসঙ্গে থাকে এবং তাদের মধ্যে প্রেমের আবেগ আরও গভীর হয়। প্রকৃতির উত্তাপ যেন প্রেমের আবহাওয়াকে আরও উষ্ণতর করে তোলে। এই চরণ কয়টির টোটালি ব্যাখ্যা হচ্ছে, কবি গ্রীষ্মের তীব্র উষ্ণতা এবং সেই সময় প্রকৃতির আচরণ ও মানুষের প্রতিক্রিয়ার চিত্র তুলে ধরেছেন। প্রচণ্ড গরমে মানুষ ছায়া ও স্নিগ্ধতার খোঁজে থাকে, আর চন্দন ফুল ও মলয় বাতাস কিছুটা স্বস্তি আনে। পাশাপাশি এই ঋতু প্রেমিকদের আবেগময় সময়কেও রঙিন করে তোলে। পাবন সময় ঘন ঘন গরজিত, বর্ষাকালে আকাশে মেঘ ঘন ঘন গর্জন করে। মেঘের এই গর্জনের বর্ষার এক প্রধান বৈশিষ্ট্য। নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত, আকাশ থেকে বৃষ্টি নিরবচ্ছিন্নভাবে পড়তে থাকে, যা চারিদিকে জলপূর্ণ করে তোলে। এই বৃষ্টি প্রকৃতির শুষ্কতা দূর করে সবুজের আভা এনে দেয়। ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গাত্র, বজ্রপাতের শব্দ যেন কৈলাসে মল্লার রাগের মতো সুর তুলেছে। প্রকৃতির এই গম্ভীর সুর মনে ভক্তি ও মুগ্ধতা সৃষ্টি করে। দাদুরী শিখিনী রব অতি মনোভায়ে, অর্থাৎ মাদি ব্যাঙ ও ময়ূরীর ডাক প্রকৃতিতে ভেসে আসে, যা মনে গভীরভাবে সৃষ্টি করে। এই শব্দ বর্ষার উচ্ছ্বাসকে প্রকাশ করে। কবি এখানে যা বোঝাতে চেয়েছেন, কবি বর্ষা ঋতুর বৈচিত্র্যময় পরিবেশের বর্ণনা করেছেন। মেঘের গর্জন, টানা বৃষ্টি এবং প্রকৃতির সুরেলা শব্দ, যেমন বজ্রপাতের মল্লার রাগ, ব্যাঙের ডাক ও ময়ূরীর রব শব্দ মিলিয়ে বর্ষা ঋতুতে এক অনন্য আবহ সৃষ্টি হয়, যা মানুষের মনে গম্ভীর অনুভূতি ও প্রশান্তি জাগিয়ে তোলে।